অ্যান্টোফিয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যান্টোফিয়া মিউজিয়ামে আমরা ঘুরতে চলে আসলাম, ডে আউটের জন্য বের হয়েছিলাম। তো প্ল্যানিং করে আমরা একটা মিউজিয়ামে চলে আসলাম। পেনাং সাইডেরই আপনার এই মিউজিয়াম, তারপর বিচ সাইড যতগুলো আমি প্লেস দেখাচ্ছি এগুলো সবই মালয়েশিয়ার পেনাং শহরের ভিতরে, ঠিক আছে? তো এইটা আমার একটা মোস্ট ফেভারিট একটা জায়গা। এটার পাশেই একটা জায়গা আছে উঁচুতে, খুবই উঁচুতে, পাহাড়ের উঁচুতে, ওয়াটার ড্যাম। মানে এখান থেকে ওদের যে পানিটা ব্যবহার করা হয় সেই পানিটা সংরক্ষিতভাবে ক্লিন হয়ে এখান থেকে আসলে ডিস্ট্রিবিউট প্রত্যেকটা জায়গায় চলে যায়। তো সেই জায়গাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, বাট আমি আজকে যে জায়গায় এসেছি সেই জায়গাটা নিয়ে আমি আসলে ফোকাস দিতে চাচ্ছি। দ্যাটস ইট। এই তো আমি মিউজিয়ামের ভিতরে অলরেডি চলে গিয়েছি। তো ওদের যে হিস্টোরিক্যাল যেই পশু পাখি বা এই জায়গার সাথে রিলেটেড যেই আপনার ঐতিহ্যবাহী জিনিসগুলা, সেগুলো দিয়েই ওদের মিউজিয়ামটা আসলে সাজানো হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে কিছু বানর আছে, এগুলো কিন্তু জীবিত ছিল, মানে মৃত, ওদের সংরক্ষিতভাবে রাখা হয়েছে। এখানে অজগর সাপ দেখা যাচ্ছে। এগুলো সব কিছুই ওদের ঐতিহ্যকে মানে বহন করে, যেটাকে ওরা অনেক বেশি ভালোবাসে। ওদের দেশের প্রতি ওদের ভালোবাসা, ওদের দেশের যেই যেই ফেমাস যেই পশু পাখিগুলা ছিল বড় বড়, এগুলো যখন মৃত হয়ে গিয়েছে, যখন মারা গিয়েছে, তখন ওদেরকে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এখানে আপনার ছোট চিতাবাঘ, তারপর ওইটা কি কালোটা, আমি সেটা বুঝতে পারলাম না। এখানে আপনার অনেক ছবি আছে, হিস্টোরিক্যাল প্লেসগুলার বর্ণনা দেয়া আছে, যেখানে আপনি দেখেন সামনেই লেখা আছে ওদের সম্পর্কে, ওদের কি কি বৈশিষ্ট্য ছিল বা ওরা কীরকম ছিল। তারপরে বিভিন্ন টাইপের ওদের এখানে দেখতে পারতেছেন ওদের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো, সেগুলো এখানে অজগর টাইপের একটা অনেক বড় একটা সাপ ছিল, বিশাল আকৃতির। তো এটা ওরা মমি করে রেখে দিয়েছে, এগুলো বেশিরভাগই মমি করে রেখে দিয়েছে। তো আমরা ভিতরের সাইডে ঢুকেছি। তো এখানে ওদের খোদাই করা জিনিস যেগুলো আর কি, ওদের ব্যবহার্য জিনিসপত্র খোদাই করা অনেক কিছু এখানে কাঠের ভিতরে, মানে যেগুলোর ভিতরে ওরা কাজ করত, ঢোল, তারপরে এখানে আপনার বড় একটা হল রুমের ভিতরে ওদের যেই কাঠের জিনিসপত্র ব্যবহার করত, যেমন ধরেন থালা বাসন, তারপরে আপনার কাপ পিরিচ, তারপরে আপনার ওই পান ছেঁচনি, যেটাই হোক আপনার সব কিছু ওদের কাঠের ছিল, এগুলো ব্যবহার্য জিনিস। তারপরে কাপ ছিল, খুব সুন্দর সুন্দর কাপ ছিল। এখানে এই চামচগুলো, আমি আবার একটা গ্লাস নিয়ে দেখতেছিলাম, দুষ্টমি করতেছিলাম, বাট এগুলো আসলে টাচ করা মানে নিষেধ, তাও আমি নিয়েছিলাম। এখানে ওদের যেই স্পেশাল যেই গাছের কাঠ দিয়ে এগুলো তৈরি, সেগুলোর আর কি ডিটেলস লেখা ছিল। অ্যান্ড দেন এখানে ওই রাজাদের ছবি, ওদের রাজারা কীরকম ছিল আদিম যুগে, রাজা বা আদিম যুগের মানুষগুলা কীরকম ছিল, ওদের ছবি এখানে রাখা হয়েছে। দেখেন কত সুন্দর করে একটা বসার জন্য আপনার টি টেবিল আর চা, মানে টি টেবিল, তারপরে চেয়ার, চা খাওয়ার জন্য, মানে একটু বসার জন্য কত সুন্দর একটা কারুকার্য করে করা। আর এখানে ছোট্ট একটা বাড়ি করা ছিল, খুবই সুন্দর লাগতেছিল, মানে আশ্চর্য, খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে ভাসমান অবস্থায় ছিল। এখানে কিছু বন্দুক দেখা যাচ্ছে ওদের, যেগুলো ওরা যুদ্ধের সময় মেবি ব্যবহার করতো। আর এই উপর সাইডটা এত সুন্দরভাবে একটা গাছ ছিল, সেই গাছটাকে আবার কারুকার্য করে ছাতার মতো করে মেক করে দিয়েছে। আর এইখানে আপনার যত ধরনের ওদের ঐতিহ্য জিনিসপত্র আছে, হিস্টোরিক্যাল স্টোরিগুলো আছে, সব এখানে আপনার লেখা আছে, এই দেয়ালে দেয়ালে বিলবোর্ডে টানানো।
এই সাইডটাতে আবার এই যে এখানে খুব সুন্দরভাবে ছবি উঠতেছিল, আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আমাদের নিজেদের। দেন হচ্ছে পাশে আবার হচ্ছে এই আপনার যে মানচিত্রে কোন জায়গা থেকে কতটুকু জায়গা ওদের এই আদিম মানুষগুলো বাস করতো সেগুলা ছিল। এখানে আপনার বিভিন্ন ধরনের প্রাণী, পাখি, তারপর পশু পাখি যাই ছিল সেগুলার মানে ডিটেলস লেখা ছিল। আর এখানে হচ্ছে ওদের কিছু মানে যন্ত্রাংশ ছিল যেগুলো ব্যবহার করে ওরা জিনিসপত্র বানাতো, আবার যুদ্ধের সরঞ্জামাদি ছিল। এখানে হচ্ছে আমরা হচ্ছে দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলাম। এখানে দেখেন ওরা যে টিফিন বাটি, তারপরে ওদের জামা কাপড়, তারপরে যে আপনার মাটি খোদাই করার যে বিভিন্ন জিনিসপত্র থাকে সেগুলোও ছিল, বিভিন্ন ট্রাক্টর, মেশিন, অল ওভার সব কিছু ছিল এখানে। মজার বিষয় এই সাইডটায় আসেন, এই সাইডটায় দেখা যাচ্ছে যে আপনার মানে এখানে কিছু পোকামাকড়ের ইয়েও ছিল ডিটেলস। আর এখানে হচ্ছে কিছু পুতুলের ভিতরে ওদের যেই ফোর্স বাহিনী ছিল তাদের যে জিনিসপত্র ছিল, আপনার হচ্ছে ইউনিফর্ম বলেন, ইউনিফর্মের সাথে যা যা জুতা টুতা সব কিছু, বুট জুতা, আপনার হচ্ছে অস্ত্র টস্ত্র যত কিছু আছে সব কিছু ওরা এখানে ডেকোরেট করেছিল। পুতুলের ভিতরে পরানো ছিল কিছু, আবার হচ্ছে ভিতরে কিছু রেখে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে হচ্ছে আপনার ওদের এটা ওই আপনার যেই হলুদ মরিচ চালের গুঁড়া করা হয় এরকম একটা মেশিন। তারপরে এটা কি আমি আসলে বুঝতে পারিনি, জানি না এটা কি ওদের। তারপরে এখানে মানে বেশ অনেক কিছু আছে যেটা আমি বুঝতে পারতেছি না। এখানে দেখেন ওদের কারুকার্য আর কি, ওরা কী কী করতে পারতো তখন সেই জিনিসগুলো। এই তো আমাদের ক্ষুধা লেগেছে, আমরা বাইরে চলে এসেছি, আমাদের পুরোপুরি জাদুঘর দেখা শেষ হয়ে গেছে। তো এখন আমরা লাঞ্চটা সেরে নিব, সেরে আমরা হচ্ছে বাসার দিকে চলে যাব। এখানে আমরা হচ্ছে আইস, লিমো আইস নিয়েছি, আর হচ্ছে প্ল্যাটার নিয়েছি, 2টা প্ল্যাটার, আর ও নিয়েছে হচ্ছে আপনার মিলো, ঠিক আছে, মিলো আইস যেটা ফেমাস হচ্ছে মালয়েশিয়ার। আর খাবারটা মোটামুটি ছিল, তেমন ভালো ছিল না। এই তো, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই।